স্টুডেন্টদের অত্যাধুনিক ফ্যাসিলিটির মাধ্যমে 3 বছরের জিএনএম নার্সিং কোর্স সহ প্লেসমেন্টের দুর্দান্ত সুযোগ এনে দিয়েছে পুরুলিয়ার মানভূম ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড মেডিকেল সায়েন্স। একসময় পুরুলিয়া ছিল রাজ্যের পিছিয়ে থাকা জেলার মধ্যে অন্যতম একটি জেলা। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই জেলাও শিক্ষার দিক থেকে যথেষ্ট উন্নত হয়েছে, আর পড়ুয়ারাও যথাযথ শিক্ষার মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠেছে। এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অনুমোদিত মানভূম ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড মেডিকেল সায়েন্স সেই পিছিয়ে পড়া সমাজকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে অগ্রণী ভূমিকা পালন করেছে। নমস্কার, আমি দেবী প্রসাদ সরকার, সেক্রেটারি মানভূম ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড মেডিকেল সায়েন্স পুরুলিয়া। 2022 সালে আমাদের নার্সিংয়ের প্রজেক্টে শুরু হয়েছে। আমাদের মেডিকেল সায়েন্সের উপর আরও বিভিন্ন প্রজেক্ট আমাদের থাকছে, সেটা মূলত প্যারামেডিক্যালস এবং স্কিল ডেভেলপমেন্টের উপর বিভিন্ন কোর্সেস আমরা শুরু করতে চলেছি আগামী দিনে। এই মানভূম ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড মেডিকেল সায়েন্স এই মুহূর্তে আমাদের 3 বছরের জিএনএম কোর্স করানো হচ্ছে এবং আমাদের অলমোস্ট 4 বছরের বিএসসি কোর্স আমাদের শুরু হওয়ার জন্য রেডি হয়ে রয়েছে, কিন্তু আমরা শুরু করতে এখনো পারিনি। খুব শীঘ্রই মধ্যে আমরা 4 বছরের বিএসসি নার্সিং শুরু করব। আজকে সবথেকে যেটা বড় প্রাপ্তি সেটা হচ্ছে আমাদের জেলার ছেলে মেয়েদেরকে, মূলত মেয়েদেরকে এই কোর্সগুলি করার জন্য আর বাইরে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। আইএনসি অনুমোদন প্রাপ্ত, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অনুমোদন প্রাপ্ত একটি কলেজ থেকে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে। এটা আমার কাছে প্রথম ডিমান্ড ছিল আমার নিজের কাছে, যে এটা আমি এই ডিমান্ড আমি ফুলফিল করব। আজকে উইথ অল ফেসিলিটিস, নার্সিং ল্যাবরেটরি, মেডিকেল ল্যাবরেটরি, হসপিটালস, রুরাল হসপিটালস, সাইকিয়াট্রিক হসপিটালস, মেডিকেল ডিস্ট্রিক্ট মেডিকেল কলেজ, ডিস্ট্রিক্ট সদর হসপিটালস, এই এতগুলো প্রতিষ্ঠানকে আমি এই মানভূম ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড মেডিকেল সায়েন্সের সাথে একত্রিত করতে পেরেছি। আমার মেয়েরা এখান থেকে পড়াশুনো করাকালীন বিভিন্ন হসপিটালে যাচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপোজার নেবার জন্য। এটা একটা অনেক বড় ব্যাপার। নিজের জেলাতে বসে সে মাল্টি স্পেশালিটি হসপিটালে গিয়ে প্র্যাকটিক্যাল করার সুযোগ পাচ্ছে, যেটা এই নার্সিং বা মেডিকেল কলেজে বা মেডিকেল কোর্সে, যে কোনো মেডিকেল কোর্সে একটা অত্যন্ত জরুরি একটা বিষয়। সেটা আমরা কিন্তু খুব ভালো করে করতে পারছি। আমাদের কমিউনিটি নার্সিংয়ের জন্য এরা বাইরের বিভিন্ন আরএইচগুলোতে যাচ্ছে, যেটা রুরাল হসপিটালস বলি আমরা। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমাকে দিয়েছে, আমাদের এই প্রতিষ্ঠানের জন্যই তারা অ্যালট করেছে, সেখানে আমার মেয়েরা যাচ্ছে, যেটা অনেক বড় সুবিধে পাচ্ছে। আউট স্টেশন মেয়েরা যারা পুরুলিয়া শহর থেকে 40 কিলোমিটার 50 কিলোমিটার দূর থেকে, প্রত্যন্ত গ্রাম থেকে আসছে, তারা আজকে এই 60 বেডের হস্টেলে তারা অ্যাকোমোডেশন পাচ্ছে। জেলার বেসরকারি নার্সিং কলেজের মধ্যে একমাত্র কলেজ যারা আইএনসি অ্যাপ্রুভড, মানভূম ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড মেডিকেল কলেজ ইজ দ্য অনলি কলেজ যে আইএনসি অ্যাপ্রুভড এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অ্যাপ্রুভড কলেজ। আজকে এখানকার থেকে পাস আউট করা ছেলে মেয়েরা বা স্টুডেন্টসরা শুধু পশ্চিমবঙ্গ নয়, আইএনসি থাকার জন্য ভারতবর্ষের যে কোনো জায়গাতে গিয়ে তারা কাজ করবে। এটা একটা সব থেকে বড় প্রাপ্তি এখান থেকে পাস আউট করে মেয়েদের। এরপরে নেক্সট আসছে পড়াশোনার মান। একদম আইএনসি নর্মস মেনে, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নর্মস মেনে আমাদের ফ্যাকাল্টি, প্রিন্সিপাল, টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ, ল্যাবরেটরি, লাইব্রেরি, সমৃদ্ধ লাইব্রেরি। আমার আগামী দিনে পোস্ট বেসিক বিএসসি নিয়ে আমি কাজ করব, বিএসসি নার্সিং নিয়ে কাজ করব, ইভেন আমার এমএসসি নার্সিং নিয়েও কাজ করারও আমার ইচ্ছে রয়েছে। আমাদের যে হসপিটালস রয়েছে, আমাদের যা কানেকশনস রয়েছে, নট অনলি পশ্চিমবঙ্গের বাইরেও আমাদের প্রচুর কানেকশনস রয়েছে। মেডিকেল যারা ইনস্টিটিউশন তৈরি করেছে তাদের সাথে আমাদের কন্ট্যাক্টস আছে। আমাদের তো মাত্র এই 50-60 সিট, এটা যে কোনো সময় আমরা 100% প্লেস করে দেবো, একদম গ্যারান্টেড। সেই জায়গা আমাদের রয়েছে। আমরা ইন্টারভিউ ফেস করাবো, এরপরে তারা ছেলেমেয়েরা সিলেক্ট করবে সে কোথায় যাবে কোথায় যাবে না। আমি মেদিনীপুরের গোয়ালপুর থেকে এসেছি। মেদিনীপুরে আরও অনেক ইনস্টিটিউট রয়েছে, তো সেখানে নাকি মানভূম ইনস্টিটিউটে আসার মেইন কারণ। আমি এখানে পড়াশোনা করতে এসেছি, আর এখানে আমি জানতাম না, যদিও আমার বাড়ির লোক এটা আমাকে ডিসাইড করে দিয়েছে এই কলেজটা, তো তাই আমি এই কলেজ থেকে এসেছি।
লাগছে এখানে ক্লাস করে? এখন এখানে আমার ভালোই লাগছে, আর প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমাদের ঠিকঠাক চলছে। অ্যাটেন্ডেন্সের জায়গা থেকে বলি, ওদের ক্লিনিক্যালের নিয়ম হচ্ছে 100% অ্যাটেন্ডেন্স এবং অ্যাকাডেমিক্সে 80%। সো এই জায়গাটা আমরা খুব স্ট্রিক্টলি মেনটেন করি। ইভেন যদি কারো গ্যাপস হয় তো তাদের এক্সেস ডিউটি করারও এখানে মানে জায়গা আছে, তো সেটাও আমরা প্লেস করি। মানে কোর্স হয়ে গেল, এক্সামের আগে তারা আবার প্লেসড হয়, স্পেশালি ক্লিনিক্যাল ডিউটিতে, বিকজ ওটা 100% কমপ্লিট না হলে তার ইয়ারলি নার্সিংয়ের যে কারিকুলাম আছে সেটা কমপ্লিট হবে না। তো সেই জায়গা থেকে অ্যাটেন্ডেন্সটা খুবই স্ট্রিক্ট এবং স্টুডেন্টরা উইদিন 1 to 2 months বুঝে যায় কি যে অ্যাবসেন্ট করলে তাদেরই আর কি আখেরে অসুবিধা হবে। তো সেই জায়গা থেকে অ্যাটেন্ডেন্স ইজ স্ট্রিক্ট অ্যান্ড ওয়েল মেনটেন্ড ওভার হিয়ার। আপনাদের এখানে অ্যাডমিশন প্রসিডিউর কি আছে? হ্যাঁ, অ্যাডমিশন প্রসিডিউর হচ্ছে কি যে এখন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এই কাউন্সিলিংয়ের সিস্টেমের থ্রু দিয়ে এখন অ্যাডমিশন প্রসিডিউর হয়েছে। তো সেই কাউন্সিলিংয়ের মানে যে এক্সাম হয় সেই এক্সামে সবাই অ্যাপিয়ার করে, তাদের র্যাঙ্ক হয় এবং কাউন্সিলিংয়ের পোর্টাল খোলে, যেভাবে পোর্টাল খোলে কাউন্সিলিংয়ের সিস্টেমে তারা এখানে অ্যাডমিশন নেয়। এই নার্সিং ইনস্টিটিউট আধুনিক পরিকাঠামোর দ্বারা গড়ে উঠেছে। এখানে অত্যাধুনিক ল্যাব, লাইব্রেরি পড়ুয়াদের শিক্ষণের মাত্রাকে যথেষ্ট উন্নত করে তুলেছে। পুরুলিয়া জেলা সহ অন্যান্য নিকটবর্তী জেলাগুলিতে আরও অনেক নার্সিং কলেজ রয়েছে। তার মধ্যে থেকে মানভূম ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড মেডিকেল সায়েন্সের মেইন ডিফারেন্স কি? যে নতুনদের জন্য আমাদের ফ্যাকাল্টিরা যেভাবে আমরা এফোর্ট দিচ্ছি, সেই এফোর্ট দেওয়ার ফলে এটা টাইম টু টাইম ভীষণভাবে ইমপ্রুভ করছে। ফার্স্ট ইয়ারে যে মেয়ের ছিল, এখন সেকেন্ড ইয়ারে তারা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হয়ে গেছে তাদের ইমপ্রুভমেন্টের। আবার যে নতুন যারা ফার্স্ট ইয়ার গত বছর এসছে তারাও কিন্তু অনেক ইমপ্রুভড। এবার আমি আশা করছি যে থার্ড ইয়ার এরপরে আসবে তারাও আরও বেটার হবে। আমি দেখছি যে অন্যান্য কলেজের তুলনায় এই কলেজে পিসফুলি কাজ করা যায়, অনেক ফ্যাসিলিটিস পাচ্ছে স্টুডেন্টরা প্রথম কথা কম খরচে পড়াশোনা করতে পারছে, 1 নম্বর ফ্যাসিলিটিস। 2 নম্বর ফ্যাসিলিটিস হচ্ছে ওরা আমাদের বাড়ি থেকে যাতায়াত করে, যারা হোস্টেল থাকছে না তারা বাড়ি থেকে যাতায়াত করে, নিয়ারার প্লেসে যারা থাকে তারা বাড়ি থেকে যাতায়াত করে পড়াশোনা করছে। এইগুলো ওদের কাছে অনেক বেশি পাওনা। তাছাড়া স্যার ওনাদেরকে অনেক বই দিয়ে মানে সাহায্য করেন। যা বই আমাদের লাইব্রেরিতে আছে, অনেক বই আছে, এবং বই থেকে আমাদের মেয়েদেরকে উনি অনেক দিয়ে দেন। তারপরে ইনস্ট্রুমেন্টের মধ্যে থেকেও, যেমন অন্যান্য জায়গায় বিপি ইনস্ট্রুমেন্ট স্টেথো মাস্ট কেনানো হয়, এখানে কিন্তু স্যার ওদেরকে যারা না কিনতে পারে তাদের সবাইকে ডেমনস্ট্রেশন রুমের থেকে নিয়ে তাদেরকে সাহায্য করেন। অনেক কিছু ব্যাপারে অন্যান্য জায়গার তুলনায় একটু আলাদা আছে। বইও খুব সুন্দর বই আছে, অনেক ভালো লাইব্রেরি আছে। এদের এক্সপিরিয়েন্সের জন্য আমাদের যেমন টিচিং ফ্যাসিলিটিস রয়েছে, ভালো ফ্যাকাল্টি আছে, তেমন ওদের এক্সপিরিয়েন্সের জন্য ফ্যাকাল্টি মেম্বারদের দিয়ে আমরা বিভিন্ন কলেজে, আমাদের এখানে দেবেন মাহাতো যে মেডিকেল কলেজ রয়েছে সেখানে আমরা পাঠাই। তাছাড়া 5টা রুরাল হসপিটাল আমরা পেয়েছি স্বাস্থ্য ভবন থেকে, সেখানে পাঠাই। এছাড়াও আমাদের আরও যে পেরেন্ট হসপিটাল আছে সেখানে 182 বেডের খুব সুন্দর পেরেন্ট হসপিটাল, সেখানেও আমরা পাঠাই। মেয়েরা এই সব জায়গা থেকে এক্সপিরিয়েন্স গেইন করে ওরা আশা করি যে কোনোভাবে নিজেকে ডেভেলপ করতে পারবে। পাশাপাশি পড়ুয়াদের এই প্রতিষ্ঠানের নিজস্ব হসপিটাল সহ অন্যান্য হসপিটালে হাতে কলমে কাজ শেখার সাথে সাথে তাদের ভবিষ্যতের স্বাবলম্বী হয়ে উঠতে সম্পূর্ণ সুযোগ এনে দিয়েছে। চয়ন রয় রিপোর্ট, ইন্ডিয়ান প্রাইম টাইম, পুরুলিয়া।